নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আজকে কিন্তু সুপ্রিম কোর্টে ওবিসি মামলা নিষ্পত্তি হওয়ার 99% কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং এই ওবিসি মামলার জন্য আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গের সমস্ত নিয়োগ প্রক্রিয়া কিন্তু এক প্রকার থমকে রেখেছে বা আটকে রেখেছে রাজ্য সরকার। কেননা রাজ্য সরকারকে নিয়োগ নিয়ে কোনো প্রশ্ন করলেই কিন্তু ওই একই অজুহাত বারবার দেখায় যে ওবিসি মামলা না মিটলে আমাদের সব কিছু রেডি আছে, আমরা দিতে পারছি না। তো যাই হোক, ওবিসি মামলা মিটে গেলে হয়তো আবার নতুন অন্য কোনো অজুহাত আসবে। তো ওবিসি মামলা আজকে কত নম্বর সিরিয়াল লিস্টেড আছে, কি আপডেট, কার কার বেঞ্চে রয়েছে, কোন কোন বিচারপতি রয়েছেন, কত নম্বরে আজকে মামলা উঠতে চলেছে, সমস্ত কিছু দেখব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত আপডেট সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, আমরা সুপ্রিম কোর্টে কজ লিস্টে যাব, তার আগে একটি কথা না বললেই নয়। ওবিসি মামলা সম্পর্কে কিন্তু একটু বলে রাখি, বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্তাসেরের একটি যৌথ বেঞ্চ দীর্ঘ প্রায় 13 বছর পর একটি মামলা নিষ্পত্তি করে। সেটি হচ্ছে ওবিসি মামলা, যেটি কলকাতা হাইকোর্টে ওবিসি মামলা শুনানি হয়। এবং সেই মামলাতে কিন্তু বেশ কিছু জনজাতি অর্থাৎ ওবিসি এ সংক্রান্ত একটি মামলা। ওবিসি আমরা জানি আমাদের রাজ্যে কিন্তু ওবিসি এ এবং ওবিসি বি দুটি সম্প্রদায়ে ভাগ করে দেওয়া হয়েছে। এবং ওবিসি এর মধ্যে বেশ কিছু ক্যাটাগরি রয়েছে যেগুলো কিন্তু 2011 সালের পর অর্থাৎ তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর যে ক্যাটাগরিগুলো অনৈতিকভাবে এই ওবিসি এর মধ্যে ঢোকানো হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ ছিল পিটিশনারদের। এবং সেই রায়কেই, সেই অভিযোগকেই মান্যতা দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং সেই ক্ষেত্রে কিন্তু ওবিসি সার্টিফিকেট বাতিল করার সময় পরিষ্কারভাবে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্তাসেরের বেঞ্চ জানিয়ে দেয়, ওবিসি কেসে যারা চাকরি পেয়ে গেছে, যারা ওবিসি এ বা বি যাই থাক, যারা চাকরি পেয়ে গেছে, যারা চাকরির মধ্যে অনগোয়িংয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে কোনো নিয়োগে বাধা সৃষ্টি করবে না। এটা শুধুমাত্র ফ্রেশারদের জন্যই। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যেগুলো নিয়োগ প্রক্রিয়া অনগোয়িংয়ের মধ্যে রয়েছে সেগুলোতে নিয়োগ করতেই পারে রাজ্য সরকার, কিন্তু তারা বারংবার ওই ওবিসির অজুহাত দেখিয়ে কিন্তু নিয়োগ করছেন না। তো যাই হোক, আমরা এবার বিস্তারিত দেখে নেব সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে কত নম্বরে মামলাটি রয়েছে। তো বন্ধুরা দেখুন, ডায়েরি নাম্বার হচ্ছে 27/287/2024, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস। তো এই মামলাটি কিন্তু ফিল্ড হয়েছে 18/6/2024 তারিখ 4:59 PM দেখছেন, যার কিন্তু ফাইনাল স্ট্যাটাস এখনও পেন্ডিং রয়েছে। যে মামলার এসএলপি নাম্বার হচ্ছে 017751 থেকে 017755 2024 পর্যন্ত। তো এই মামলাটি দেখছেন 18/3/2025 তারিখে লিস্টেড হয়েছে অনারেবল মিস্টার জাস্টিস BR গাভাই অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস আগস্টিন জর্জ মাসি, সিরিয়াল নাম্বার 46। তো 46 নাম্বার সিরিয়ালে থাকলেও কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, আজকে এই মামলাটা কিন্তু উঠছেই এমনটাই কিন্তু ধরে নেওয়া যেতে পারে। তো এবারে আমরা দেখে নেব যে এই মামলার পিটিশনার কারা রয়েছেন, অ্যাডভোকেট অন রেকর্ড কারা রয়েছেন। তো দেখুন বন্ধুরা, এখানে পিটিশনার রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস SK নুরুল হক, দ্য ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন। এবার দেখুন রেসপন্ডেন্টে রয়েছেন অমলচন্দ্র দাস, ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস মিস্টার নীল মাধব কর্মকার, আত্মদ্বীপ পূরবিদাস নি সাহা, সুধাংশু বিশ্বাস। এবার দেখুন পিটিশনারদের অ্যাডভোকেট রয়েছেন কুণাল মিনানি, অপরদিকে রেসপন্ডেন্টের অ্যাডভোকেট রয়েছেন কুণাল চ্যাটার্জি, এবং এছাড়াও আরও অনেকে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আপনাদেরকে আপডেটটি দিলাম, নজর রাখবেন চ্যানেলে, আপডেট পেলে আপনাদের জানিয়ে দেওয়া। আজকে এই মামলা কিন্তু মেটার প্রবল সম্ভাবনা রয়েছে এবং এই মামলা মিটলে হয়তো আজকে বিকালের মধ্যে নতুন কোনো নোটিফিকেশান আসতে পারে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।